তো আমরা আজকে আমাদের 19 থেকে যে বাকি কোশ্চেনগুলো ছিল সেগুলো কমপ্লিট করব। 88 লেখা আছে, 88কে আমি 8 × 11 লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারি। তো 8 × 11 মান দেখতে হবে যে ভাগ যাচ্ছে কিনা। যে সংখ্যাটা ভাগ যাবে সেটাকে আমি এটাও চেক করব যে সেটা বৃহত্তম কিনা। তুমি দেখো 4 নম্বরের অপশানটা যেটা রয়েছে 8888, কিন্তু সব থেকে ছোটো, এটাকে আমি নেব না। ডি অপশান কাট হয়ে গেল। সিতে যাব। আচ্ছা, সিতে যাব, তার আগে হচ্ছে বিতে যাই। বি অপশান যেটা আমাদের 9 6 7 8 আছে। দেখো 7 7 14 15 16, 8 4 14, মানে কি আমার 11-এর যখন ডিভিজিবিলিটি বের করতে বলে, এই সাম অফ দ্য প্লেসেস, মানে যেটা হচ্ছে ভাবো যে একটা ছেড়ে একটা, ঠিক আছে, এবং এই প্লেস ছেড়ে একটা প্লেস ছেড়ে এইটা, এদের সাম যাতে 0 অথবা 11-এর মাল্টিপল হলেই তবে হয়। কিন্তু দেখো এটা আমাদের 7 7 14 16 আসছে, আর এটা করলো 14 আসছে, মানে 2 আসছে, যেটা হবে না। তার মানে কি বি অপশানটা আমাদের এলিমিনেট হয়ে গেল, দুটো অপশান এলিমিনেট হয়ে গেল। এবার এতে যাব। এ দেখো আমার 11 দিয়েও যাচ্ছে, ঠিক আছে। আবার 8 দিয়ে চেক করলে দেখো কি আছে আমাদের 9944, দেখি আমরা যাই কিনা। 8 × 8, ঠিক আছে। আর 8-এর ডিভিজিবিলিটি দেখতে গেলে না লাস্ট ইন্টিজারটি চেক করতে হয়। তুমি তো লাস্ট ইন্টিজারটি চেক করো। 8 দিয়ে করছি, 8 × 8 14 আছে, 8 × 8 আবার 6 4 আছে 64। হ্যাঁ স্যার, এ তো যাচ্ছে। আমরা হ্যাঁ, এ তো যাচ্ছে, তাহলে এ একটা হতে পারে। আচ্ছা, এবার আমি সিতে যাব। 9988 আছে, লাস্ট তিনটে যদি চেক করবো আমি, 8 দিয়ে যাচ্ছে কিনা দেখো। 8 × 8 18, 8 2 16, 2 8, মানে কি স্যার এটাও যাচ্ছে না, মানে তাহলে এই অপশান কারেক্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। বলেছে দেখো দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, গসাগু দিয়ে দিয়েছে, সংখ্যা দুটি লসাগু। বা এবার দেখো 3x 4x আমি লিখে দিলাম, আর গসাগু দিয়ে দিয়েছে আমাদের কত, 4 দিয়ে দিয়েছে। তাহলে 3 × 4 আর 4 × 4, তাহলে আমাদের কত চলে এলো 12, আর 16 চলে এলো। এবারে এর এলসিএম বের করতে বলেছে 6, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 8, এখানে দিয়ে দিচ্ছি 2 3, আর এখানে 4, 3 4 12 24 48, ব্যাস 48। ঠিক আছে, এইভাবে করবে কিন্তু সুবিধা হবে। আরেকটা প্রসেসও আছে যেটা হচ্ছে 3, মানে তুমি যেটা যেটা এসছে 3 × 4 × x, সেটা করলেও বেরিয়ে যায়। কিন্তু এখানে যদি 6, আবার যদি এখানে 8 চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আবার সেটাকে আবার মানে ক্যাটাগরি করে 3:4 এনে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে গো ফর ইট, এটা করলেই তোমার বেশি সুবিধা হবে। কেন কি তোমার মনে রাখতে হবে না যে প্রসেস, যদি মনে রাখতে পারো দেন ইট ইজ ফাইন, যে 3 4x গুণ করে তুমি এলসিএম বের করতে পারো, সেটাও করতে পারো। কিন্তু আমি বলবো যে বড়টা করেই যাও, টাইম লাগবে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা কম। নেক্সট কোশ্চেনে যাবো। দেখো কোনো সংখ্যায় ক্রমান্বয়ে 4 5 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 4 ভাগশেষ থাকে, সংখ্যাটি কোনটা? তো এই কোশ্চেনটা ক্রমান্বয়ে বলেছে। হ্যাঁ, তো এই কোশ্চেনটা আমরা পরে করব, তার আগে আমরা 22-এরটা যাবো। ঠিক আছে, এই কোশ্চেনটা পরে করবো লাস্টের দিকে। এবার দেখো 22-এরটা বলেছে 15 25 40 আর 75, এই 4 অঙ্কের বৃহত্তম, ঠিক আছে, তারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কোনটা? ঠিক আছে, কীভাবে করবো, কীভাবে করা যায়? ঠিক আছে, হ্যাঁ, তো দেখো 3 × 5 লিখলাম, 5 × 5 লিখলাম, 5 × 8 লিখলাম, 5 × 15 লিখলাম। এবার আমি অপশান টেস্টের মাধ্যমে যাই। দেখো 9000, তারপর হচ্ছে 9400, তারপর হচ্ছে আমাদের 9800, তারপর হচ্ছে 9600। দেখো 9000 দিয়ে যদি আমি করতে যাই 8 দিয়ে, আচ্ছা 9000 দেখো 5 দিয়ে যাচ্ছে, এটাও 5 দিয়ে যাচ্ছে, এটাও 5 দিয়ে যাচ্ছে, এটাও 5 দিয়ে, মানে আমার 5 দিয়ে চিন্তা করতে হবে না, আমাকে 3 দিয়ে দেখি। দেখো 9 4 13, এটা 3 দিয়ে যাবে না। 8 7 16 17, এটাও যাচ্ছে না। এটা হতে পারে, এটাও হতে পারে, এই দুটোর মধ্যে এই দুটোই হতে পারে। এবার আমাকে দেখতে হবে কি অন্য কিছু। ঠিক আছে, আমি দেখি যে আমার 8 দিয়ে যাচ্ছে কিনা। 8 × 8 8 2 16 হচ্ছে, এটা দেখি আমি 8 দিয়ে যাচ্ছে কিনা। 8 × 8, ঠিক আছে। 9000-কে আমি একবার দেখে নিই 8 দিয়ে যাচ্ছে কিনা। 8 × 8 10 চলে এলো, 8 × 8 20 চলে এলো, 8 2 16, ঠিক আছে। আবার 5 40, মানে এটাও যাচ্ছে। এবার আমাকে কি বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম কি, এটাই হবে একমাত্র, এইটা। ঠিক আছে, তার কারণ হচ্ছে আমার দুটো অপশানই আমার কারেক্ট হচ্ছে, কিন্তু আমাকে বের করতে কী বলেছে, বৃহত্তম। একমাত্র বৃহত্তম তো এটাই রয়েছে স্যার, তাই এটাই হবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে যাবো। ঠিক আছে, দুটি সংখ্যার গসাগু দিয়ে দিয়েছে, লসাগু দিয়ে দিয়েছে, একটি সংখ্যা 77 হলে অপরটি কত? বাহ, 11 693, একটা 77, আর একটা কি আমাদের এক্স। 11 দিয়ে করলাম 7, 7 দিয়ে করলাম 7 9 63, আর 6 3 7 9 63, তার 99 হয়ে গেল আমাদের আনসার। নেক্সট কোশ্চেনে যাবো। 15 12 15, তারপর হচ্ছে 20 আর 25, তার বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যার কোনটি? ঠিক আছে, বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? এবার আমাকে এটা বের করতে হবে। কী করবো, আমি এলসিএম করবো, ডিরেক্ট এলসিএম। 2 দিয়ে দেখো 6 2 12 15, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 25, ঠিক আছে।
আমি আবার 3 দিয়ে করবো, 3 দুগুণে 6, 3 5 15 10, আর এটা হচ্ছে আমাদের 25। আমি 5 দিয়ে করবো এবারে, 5 দিয়ে 5 চোখকে 5, 5 দুগুণে 10, 5 5 25। আমি আবার 2 দিয়ে করলাম, 1 আর 1 আর 5, তাহলে 5 দুগুণে 5 5 25, দুগুণে 50, 50 3 150, আর এটা 300, 300 চলে এলো। তুমি বলবে স্যার 150 কেন নিলেন না? আমি বললাম 150 নিলে 150 কি আমাদের 20 দিয়ে ভাগ যেত না, কেন কি এখানে এটা ভাগ যেত না, তার জন্য আমি 150 নিতে পারলাম না, ডবল নিয়ে নিলাম 300। ঠিক আছে, অপশান টেস্টের মাধ্যমে এটা করতে পারো, ঠিক আছে, যদি কেউ পারো। নেক্সট হচ্ছে দুটি সংখ্যার গসাগু লসাগু যতক্ষণে দিয়ে দিয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করো। ঠিক আছে, গসাগু 32, XY ধরে নিলাম একবারে, 1760, 16 দুগুণি 32, 16কে 16, 16 দুগুণি 32, 0। দেখো আমাদের 60 চলে এলো, XY চলে এলো আমাদের 60। আচ্ছা, 60কে আমি কি লিখতে পারি, কি আমি বলেছি ক্ষুদ্রতম সংখ্যাটি বের করো। ঠিক আছে, আমি 160 লিখতে পারি, তাই তো? আচ্ছা, এবার এখানে কি বলেছে যে হ্যাঁ, ক্ষুদ্রতম সংখ্যাটি বের করো। ঠিক আছে, আমি এটাকে 5 আর 12 লিখতে পারি, 5 12 60, তাই তো? 20,3 লিখতে পারি, তাই তো লিখতে পারি। আমরা যদি এখানে আমাদের কি এসছে 32x আর 32y আমরা জানি, আমি যেখান থেকে এলসিএমটা বের করেছিলাম, আমি যদি ক্ষুদ্রতম সংখ্যা 5কে ধরে নিই, 32 ইন্টু 5 কত আসছে? 160। তুমি বলবে স্যার আপনি পরেরটা নিলেন না কেন, আপনি 3 ধরুন। আমি বললাম ঠিক আছে, 3 ধরছি আমি, 32 ইন্টু 3, আমি এটাও তো নিতে পারি, 3 দুগুণে 96। দেখো 96 অপশানে আছেন না, একমাত্র 160 যেটা তুমি অপশানে দেখতে পাবে, এবং তার জন্য আমি 5 আর 12কে নেবো, অন্যগুলো কনসিডার করলাম না। না পারলে তোমরা জিজ্ঞাসা করো, বলবো অবশ্যই। নেক্সট হচ্ছে দেখো 5টি ঘন্টা 9, 6, 4, 10 ও 8 সেকেন্ডের ব্যবধানে বাজা শুরু করলো। 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার বাজবে? 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে না, এটাকে আমি 2 দিয়ে করি। 2 দিয়ে হচ্ছে আমাদের 9, 3, 2, 5, 4। তারপরে দেখো আমি 2 দিয়ে আবার করছি, 9 3 রয়ে গেল, 1, 5 আর 2। নেক্সট দেখো আমি 3 দিয়ে করছি, 3 3কে 9, 1, 5 আবার 2, 5 দুগুণে 10, 30, 30 90, 90 আর 360। 360 আমাদের কি এসছে? সেকেন্ড এসছে, 60 দিয়ে ভাগ করে দিলাম 6 মিনিট। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, যে 1 ঘন্টা তারা কতবার বাজবে? 1 ঘন্টা মানে 60 মিনিট বাই 6 ইকুয়ালস টু কত? 10 বার, 10 টাইমস। ঠিক আছে, 10 বার বাজবে। নেক্সট কোশ্চেনে দেখো, 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে যতক্রমে 2, 4, 6, 8, 10, 12 সেকেন্ডের ব্যবধানে বাজে। 30 মিনিটে তারা কতবার একসঙ্গে বাজবে? ঠিক আছে, ভালো কোশ্চেন, আবার সেম টাইপের কোশ্চেন। তো আমি করি এটা, 2, 4, 6, 8, 10, 12। দেখে কি মনে হচ্ছে তোমার, কী দিয়ে যেতে পারে? আমার তো মনে হচ্ছে 120। তো করেই দেখি একবার, 6, 2 দিয়ে করছি আবার, এইটা 2 দুগুণে 4, 5, তারপর হচ্ছে 3, 3 দিয়ে হচ্ছে আমাদের 1, 2, 5, 1, তার আমাদের 5 দুগুণে 10, 10, 30, 30 দুগুণে 60, 120। বাহ, তাই আমাদের দেখো 30কে আমি আবার 120কে আবার করছি আমি, 2 বেরিয়ে গেল আমার, 2 মিনিট। তো 30 মিনিটের মানে হচ্ছে 30 বাই 2 ইকুয়ালস টু কত? 15 টাইমস, 15 বার বাজবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো, নিম্নের 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাটি 35 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? এইটাও তোমাদেরকে আমি দেখিয়েছি, তো তোমরা এটা ট্রাই করবে, না পারলে আমাকে বলবে, আমি পরের ক্লাসে সেটা দেখাবো। ঠিক আছে, এবং নেক্সট কোশ্চেনটা ট্রাই করো, তারপরে আমি পরের ক্লাসে বলছি সেটা। তাহলে এই দুটো তোমার হোমওয়ার্ক রইলো। ঠিক আছে, 28 আর 29।